সিং স্বাগতম। অর্জুন সিং এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। অর্জুন সিং জিন্দাবাদ। অর্জুন সিং এর নেতৃত্বে কারখানায় গিয়ে আছে, তাদের মানুষ শ্রমিকের মনোদরদি, শ্রমিকের স্বার্থে কাজ করা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার অর্জুন সিং এগিয়ে তাকে সমর্থন দেওয়ার জন্য আমরা বরণ করে নেব রাজু হানি মহাশয়। হানি শহরের যিনি প্রাক্তন চেয়ারম্যান, তিনি এসছেন, তাকে আমরা স্বাগত করছি। আমরা প্রার্থনা দিচ্ছেন উত্তরীয় বলে রমেশ যাদব। আমি মনুসংঘ দেখবো যে রাজু তাকে কাজ করবে, কোনো কথায় কান দেবেন না, 5 তারিখ কেউ ঘর ছাড়বেন না, কেউ আপনার সাথে এগিয়ে চলো, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ইতিমধ্যে আমি চাইব আমাদের জগদ্দলের বিধানসভার প্রার্থী শিক্ষিত মানুষ রাজেশ কুমার জিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। लोकप्रिय नेता अर्जुन सिंह जी, अन्य बीजेपी नेतृबृंद। বিজেপি সরকার হলে এক্সাইড কারখানায় অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে বললেন অর্জুন সিং। কোন জায়গায় কাজ করবে, তখন সে বলতো না আমি এক্সাইড ব্যাটারিতেই কাজ করবো, আমার সরকারি চাকরি লাগবে না। আজকে তারা কি হয়েছে, আজকে একটা চোরের একটা বড় সমূহ, চোরের একটা বড় অংশ আজকে এই কারখানার সামনে তৃণমূলের নামে দালালি করা। আর একটা লেবার মিনিস্টার আছে, এবার হারছে, কালকে ইলেকশন হয়েছে, পরশুদিন লেবার মিনিস্টার হারছে। লেবার মিনিস্টার এর শ্বশুর মশাই হয়ে গেছে, বাপের বাড়ি বানিয়ে দিয়েছে। লেবার মিনিস্টার এমন একটা চোর, 25,000 টাকা কোম্পানি লোকেরা যায়, তারপরে সে মিটিং ডেকে দেয়। কিন্তু একটা শ্রমিক ইউনিয়ন ওকে 10 দিন 10 বার চিঠি দেবে, ওর জন্য কোনো মিটিং ডাকবে। দুনিয়ার লোক এখানে যত বাইরে থেকে পয়সা নিয়ে এখানে চাকরি দেবে, আর কন্ট্রাক্টর লেবার থেকে টাকা নেয়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বারবার বলেছি, এখানকার চাকরি তারই হবে, এই এলাকার আশেপাশে ছেলেদের চাকরি হবে, এই এলাকার আশেপাশে ছেলেদেরকে পার্মানেন্ট করতে হবে, এই এলাকায় যারা বসবাস করে। বিজেপি সরকার ক্ষমতায় এলে জগদ্দলের আতপুর এক্সাইড কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। শনিবার জগদ্দল কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে আতপুর এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সভায় হাজির হয়ে এমনটাই বললেন শ্রমিক নেতা তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, 11 বছর ধরে এক্সাইড কারখানায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এমনকি বিজেপির ইউনিয়নকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন অফিসের ঠিকানা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর এক্সাইড কারখানার ওপর দুর্নীতির নজর রাখবেন রাজেশ কুমার। সভায় হাজির ছিলেন দলীয় প্রার্থী রাজেশ কুমার ছাড়াও অন্যান্যরা। সেই অ্যাড্রেসকে খুঁজে পাচ্ছে না কেন? যাতে এখানকার শ্রমিকরা আওয়াজ তুলতে পারে। আমি সবসময় পক্ষপাতী একটা জিনিস, ইন্ডাস্ট্রিও চলবে আর লেবারও বাঁচবে। পার্মানেন্ট করেছিলাম আমরা, আজকে পার্মানেন্টের নামে টাকা তুলে বেড়ানো হচ্ছে, ঘুরে ঘুরে টাকা তুলেছে। আমরা একটা সময় ছিল সিপিএম এর জামানা, বেশিরভাগ কন্ট্রাক্ট এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আমরা তখন লড়াই করে বললাম, আপনি যা করছেন এখানে করুন, যাতে এখানে শ্রমিকরা কাজ পায়। আজকে যেই একটা শ্রমিক বিজেপি হয়ে কথা বলবে, পরের দিন কি হয়, তাকে তার ওভারটাইম বন্ধ করে দেওয়া হয়, তাকে এমন জায়গা পাঠিয়ে দেওয়া হয়, পানিশমেন্ট পোস্টিং করে দেওয়া হয়। তো যারা এটা করেন, যাদের কথায় শুনেন, আপনি 4 তারিখে পরে এটা করবেন তো, মনে রাখবেন তো। এটা যারা এইসব করেছেন, আপনি জানেন আমি ভদ্র লোকের একদম পা ধরতে রাজি আছি। আমি কোনো বেআইনি কাজ করতে কাউকে বলি না, কিন্তু যারা অভদ্র তারা কিন্তু স্বপ্নতে আমার নামে ভয় পায়, যারা অভদ্র লোক আছে। আমি বলছি বারবার, যারা ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে ইন্ডাস্ট্রিকে বাঁচান, কিন্তু দালালি করছেন কিছু ব্যক্তিকে, দালালি করছেন এই সরকারকে, তা আপনি এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার এই কোম্পানি কিন্তু পশ্চিমবাংলা সরকার আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। আপনি যত দুর্নীতি বেআইনি করেছেন, 8 দিন ভুগেছেন তো, আর আপনাদের কত লোকের চাকরি গেছে জানেন তো? কেন? আপনারা চুরি করেছেন, আপনারা কেন্দ্র সরকারের যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আপনারা জিএসটি ফাঁকি দেন, আর তারপরে তৃণমূলের দালালি করবেন। আমরা চুপ করে থাকবো, শ্রমিকের উপরে গলা কাটবেন, শ্রমিকের সমস্ত পাওনা দাওনা দেবেন না। আপনি জানেন এখানে
এগ্রিমেন্ট হয়ে এগ্রিমেন্ট যেদিন থেকে লাগু হয় সেদিন থেকে পয়সা দিতে হয় যা এগ্রিমেন্ট হয়। আর এখানে যখন থেকে তৃণমূল এগ্রিমেন্ট করতে শুরু করলো তখন থেকে এগ্রিমেন্ট 4 বছর 5 বছরের মধ্যে সরকার আসছে, আমাদের ডাক্তার সাহেব এখানকার বিধায়ক, ইনার দায়িত্ব আছে। একটা শিক্ষিত মানুষ, এমন একটা মানুষ, সিএ করেছেন, আইএস ছিলেন, আইএস ছেড়ে আবার আইপিএস হয়েছেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন। আমাদের জগদ্দলের জন্য একটা এসেট পেয়েছি আমরা। এই জগদ্দল শুধু লুটের জায়গা ছিল, সেই জগদ্দলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যিনি ভালো অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, একজন বিধায়ক পাবে। আগামী দিন এই এক্সাইড বাড়ির যত দুর্নীতি আছে সব দুর্নীতির উপরে ওনার নজর থাকবে, উনি করবেন। এক্সাইড যত পার্মানেন্ট আজকে অতদিন ধরে ঝুলে আছে সেটা পার্মানেন্ট হবে। আর শ্রমিকের আর মালিকের একটা সামঞ্জস্য, দেখুন শুধু ডিস্টার্বিং এলিমেন্ট আমরা কোনোদিন না, ভারতীয় জনতা পার্টি ডিস্টার্বকে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি কনস্ট্রাক্টকে বিশ্বাস করে। আর ওই সামঞ্জস্যটা উনি যত ভালো করতে পারবেন অনেকে পারবেন। ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, 11 বছর হয়ে গেল। আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলাটা উঠতে দেয় না, আমাদের ইউনিয়নটাকে ব্যান্ড করে দিয়েছে। লেবার মিনিস্টার আমাদের ইউনিয়নের দোষ কি বলছে কি এর অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। ভাবুন, আমরা 140 বছরের পরিবার, আমার বাড়ির অ্যাড্রেস নাকি ও পায় না, আমার অফিসের অ্যাড্রেস কিন্তু পায় না, এরকম অবস্থা আছে। রিপোর্ট পিবি নিউজ।